হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সব হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কোথায় যাচ্ছি বলো তো? আজ আমরা যাচ্ছি পিকনিকে। তো চলো, সারাদিন কী করি না করি সবই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। আর এখানে ঢুকতে ঢুকতেই আমার খুব ভালো লাগছে। কেন বলো তো? যেহেতু বাগান, আর আমি তো তোমাদের মাঝে মধ্যেই অনেক ভিডিওতেই বলি যে আমার এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, গাছপালা এরকম ধরনের প্রকৃতি আর কি। তো সেই জন্য আমার কিন্তু খুব ভালো লাগছে। তো ঢুকে পড়েছি পিকনিকের ভেতরে, আর এখানে দেখো কত লোক, আর জায়গাটাও খুব সুন্দর। তো তোমাদের দাদাভাই এখানে কফির জন্য লাইন দিয়েছে। আমার কিন্তু কফি খেতে একদম ইচ্ছা করছে না, কেননা প্রচণ্ড ভিড় কফির ওখানে। তো কয়েকটা চিকেন পকোড়া হাতে করেই ও নিয়ে এসেছিলো, তো সেখান থেকেই একটু ভাগ বসালাম। বসিয়ে ওকে বললাম তুমি কফি খাও, আমি দেখি সামনে থেকে একটু ঘুরে আসি। কেননা বাগানটা আমার খুব ভালো লেগেছে, তো সেই জন্য আমি একা একাই খানিক ঘুরে নিচ্ছি। তো দেখো সব কিছুই আছে এখানে, যেমন গাছপালা আছে তেমন জলাশয় আছে একটা, বেশ সুন্দর পরিবেশ। তারপরে চলে আসলাম, এই দেখো এগুলো সব আম গাছ। আম বাগানে, আম বাগানের ভেতর দিয়েই আরেকটু ভেতরে ঢুকে গেলাম। গিয়ে দেখছি দূর থেকেই বেশ একটা সর্ষে বাগান দেখা যাচ্ছে। আর সর্ষে ফুলের বাগান তো কত সুন্দর লাগে তোমরা তো জানোই। সর্ষে বাগানটা এখানে আছে আমি জানতাম না, ওটা দেখে আরও খুশি হয়ে গেলাম। তো চলো একটু কাছ থেকে ঘুরেই আসি। ওখানে অনেকে দেখো ফটো তুলছে দাঁড়িয়ে। আমিও ভাবছি গিয়ে দুই একটা ফটো তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা সর্ষে বাগান থেকে কয়েকটা ফটো তুলে আবার অন্য দিকে চলে আসলাম। পুরো বাগানটা ঘুরে দেখো আবার ফিরে এসেছি সেই জায়গায়। এবার আবার ওই চিকেন পকোড়া যেখানে দেওয়া হচ্ছিল ওইখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। এদিকে দেখো কতটা ভিড়। তো আমরা ওই দিকটায় না দাঁড়িয়ে সাইডে এসে দাঁড়ালাম, কেননা তোমাদের দাদা ভাইয়ের চেনা জানা ছিল এখানে কয়েকজন। তো সেই কারণে আমরা সাইডে এসে দাঁড়ালাম। আর এখানে দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে, দুটো গ্যাসে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। তো ওখান থেকে আবার দুটো একটা পকোড়া খেয়ে তারপরে আমরা চলে আসলাম। দেখো এখানে আবার একটা প্রোগ্রাম হচ্ছে, মিউজিক প্রোগ্রাম। তো কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, কেননা এই ধরনের মিউজিক প্রোগ্রাম আমরা দুজনেই খুব ভালোবাসি। তোমাদের দাদাভাই তো মানে খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো সেই জন্য কিছুক্ষণ সময় আমরা এখানেই কাটিয়ে নিলাম। আর ওদিকে খাওয়ার জায়গায় না প্রচণ্ড পরিমাণে ভিড়, কেননা এই পিকনিকে প্রচুর মানুষ আসে। তো চলো যাওয়া যাক, ওদিকে কী অবস্থা দেখা যাক। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু ভিড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যে দুই ব্যাচ শেষ হয়ে গেছে, তারপরে গিয়ে একটু চান্স পেয়েছি বসার। তো শেষমেশ বসতে পেরেছি। আর সামনে দেখো এক ফ্যামিলি, দুটো ছেলে আর স্বামী স্ত্রী বসেছে। জায়গা টান, তবুও তার মধ্যেই মেকআপ করে বসে পড়েছে। আর এক সাইডে আমরা দুজন। আর ছেলে তো বড় হয়ে গেছে, সেই জন্য আমাদের সঙ্গে এখন খুব একটা এদিক ওদিকেও যায় না, ও এসেছে বন্ধু বান্ধবের সাথে। তো সেই জন্য আমরা দুজন বসে পড়লাম, ও বলল পরের ব্যাচে বসবো। আর আজকের মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। চলো খাওয়া যাক। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমরা অনেকক্ষণ ওখানেই সময় কাটিয়েছি, কেননা যে প্রোগ্রামটা হচ্ছিল সেটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তো সেই জন্য কিছুক্ষণ আমরা ওখানে বসে বসে প্রোগ্রামটা দেখলাম, তারপর কিন্তু বাড়ি ফিরলাম। আর আজ জানো তো ওখান থেকে ফেরার পথে আমাদের আর এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছিল। তো যাদের সঙ্গে প্রোগ্রাম হয়েছিল তারা শেষমেশ আর যেতে চাইলো না বলে আমরা বাড়িতেই ফিরে আসলাম। আর এখনও দেখো শাড়িটাও আমি ছাড়িনি। তো এখন শাড়িটা ছাড়তে হবে, কেননা দিনের বেলায় তো ওখানে হয়েছে। এবার শাড়িটা ছেড়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে। ভাবছি একটু চা খাবো, তারপর রান্না বান্না করব। তো চলো শাড়িটা ছেড়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছিলাম রান্নাঘরে, এসে রান্না করেছি। কি রান্না করেছি সেইটাই দেখো শুধু। আজকে কিন্তু হাবিজাবি কিছু রান্না করিনি, সেদ্ধ ভাত করেছি শুধু। আমি তো রাতে রুটি খাই, যেহেতু আজকে দুপুরে ভাত খাইনি,
বিরিয়ানি দিয়েই চলেছে, তো সেই জন্য ভাবলাম আজকে রাতে ভাতটাই করি। তো সবার জন্য আজকে ভাত করেছি আর একটু আলু আর শিম সেদ্ধ দিয়েছি, আর এগুলো ফ্রিজে ছিল একটু গরম করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু ফ্রিজে থাকা তরকারি আর খাবে না, ডালও খাবে না, সেটা আমি জানি। তো সেই জন্য ওর জন্য দুটো ডিম ভেজে নিলাম, তাহলে ওই সেদ্ধটা দিয়ে আর ডিম ভাজা দিয়ে ও খেয়ে নিতে পারবে। আর ছেলে যেহেতু দিনের বেলায় একটু বেলা করেই খেয়েছে, ওর কিন্তু খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এমনিই প্রত্যেক দিন রাতে বলে, মা আমার খিদে নেই, রেখে দাও, আমি পরে খেয়ে নেব। হয়তো বেড়ে রেখে দিই, ওর খিদে পেলে পরে খায়, আর না হলে না খায়। তো সেই জন্য দুটো ডিম ওর জন্য সেদ্ধ বসিয়ে দিলাম, কেননা ডিমটা ও খেতে খুব ভালোবাসে। রাতে যদি নাও খায় তাহলে ওই ডিম সেদ্ধটা করা থাকলো, ও ঠিক ওইটা খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এবার ঘরে যাই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর কি চলছে আমাদের ঘরে। এটা আমার দেওরের মেয়ে, প্রতিদিন রাতে এসে ওর জ্যাঠার সাথে খেলবে, তারপরে গিয়ে ও ঘুমাবে। করছে কি দেখো। এই এই কল পা আগুন জ্বালিয়েছে দেখো। চশমাটা না খুলে একটু বসো। আমি নিলাম এই দেখ, চশমা নিয়ে নিল, আমার চশমা নিয়ে নিচে দেখেছিস, দেখ চশমা নিয়ে চলে গেল, চশমা নিয়ে গেছে। নিয়ে এসছো? দাও দাও, আমাকে দাও, আমাকে আমাকে দাও, হ্যাঁ যা। তো বন্ধুরা, আজ সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কতটা আনন্দ করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।